হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমিও ভালো আছি। তো সারাদিন কাটানোর পরে বিকাল ৪টা বাজে আমার লাঞ্চ করার সময় হইছে। যদিও বা রান্না-বাড়া করতে একটু দেরি হইছে। একটা বাচ্চা সামলানো কি আর মুখের কথা বলেন? বাচ্চা সামলাতে রান্না-বাড়া দেরি হয়ে গেছে। একা মানুষ কি করব? যার কারণে এই তো শর্টকাটে একটু ভাজি করছি, একটু মুরগি ভুনা করছিলাম। আমার ভাত খেতে ইচ্ছা করতেছিল না, কিন্তু একটু অসুস্থ, যার কারণে খাওয়াই লাগবে, ওষুধ খাওয়া লাগবে। এজন্য একটু ভাজি, অল্প একটু ভাত, একটু তরকারি নিছি। কেউ আবার ভাইবেন না যে এতটুক কেন খাবার, আমি এইটুকুই খাই। আগে খাইতে পারতাম, বাবু হওয়ার পরে পেটে অনেক ক্ষুধা ছিল, অনেক মনে হইতো এক পাতিল ভাত আমি একাই খেয়ে ফেলবো, কিন্তু এখন খাইতে পারি না। দিন দিন যতই যাইতেছে ততই আমার খাওয়া দাওয়া কমে যাইতেছে। এটা সমস্যা কি? কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। তাই তো খাওয়া দাওয়া শেষের দিকে প্রায়, বাবু ঘুমাইতেছিল, যার জন্য খাইতে পারতেছি শান্তি মতো, ভিডিওটাও করে নিলাম। বাবু সজাগ থাকলে অবশ্যই এত সুন্দরভাবে খাওয়ার আমার সুযোগ হয় না, কোনোভাবে কয়টা গিলে নিলেই হয়। তাও ওই যে আমার পাশেই উঠে বসে আছে, সে ঘুমাইছিল, ভিডিওটা ভয়েস দিতেছিলাম, সে উঠে বসে আছে, হ্যাঁ হ্যাঁ করতেছে। তো এইভাবেই যাইতেছে আমার দিন, কিছু করার নাই। একটা বাচ্চা নিয়ে যেইভাবে থাকা দরকার ওইভাবেই সারাদিন বাচ্চা পালতে পালতেই দিন চলে যায়। তা আমার মতো এরকম অবস্থা কার কার হয় যে বিকাল ৪টা-৫টা বেজে যায়, দুপুরে লাঞ্চ করা হয় না, দুপুরে খাবার খেতে অনেক দেরি হয়ে যায়। তো দুপুরের খাবারটা যথারীতি ১টা-১.৫টার মধ্যে খাওয়াই ভালো। এরকম দেরি কেউ করেন না যদি পারেন। আমার তো বাবু সামলানোর জন্য একা একা মানুষ, তাই দেরি হয়ে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।